ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো দেখো আজকে সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করছি। দেখো এখন তো পুজোর মৌসুম, তাই অনেক কিছু বানানো হবে। তো সেটার জন্যে একটা কিছু বানানোর প্রস্তুতি। তো সেটা দেখো, এটা কি চেনো সবাই? কি বলো দেখি? এটা বেল। তাই দেখো বেলটা কিভাবে কাটতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বেলটা কাটা হচ্ছে, প্রচণ্ড শক্ত কাজ। তো কী করা যাবে, খেতে যেটা টেস্টি হয় সেটা তো করতে একটু অসুবিধা হবেই, তো করতে হবেই। তো দেখো বেলটা কেটে নিচ্ছি, এটা দিয়ে বানাবো বেলের মোরব্বা। তো কীভাবে বানায় সেটাই সবাই দেখো, সঙ্গে থাকো। দেখো বেলটা কেটে নিলাম। তো এভাবেই সহজ উপায়ে কাটা যায়, কিন্তু এর চাইতে যাই হোক আরও কে কীভাবে কাটো সেটা যায় না, কিন্তু আমার কাছে মনে হয় এটা সহজ। একবার কেটে নিতে পারলে তারপর বাদবাকিগুলো অতটা সমস্যা না। দেখো এটা কেটে পিস পিস করে নিয়েছি। এবারে দেখো ইঁচড়ের মতো করে ছিলে নেব। ইঁচড় যেমন এভাবে পিস পিস করে ছেলা হয়, এটা দেখো সবগুলো ছিলে নেব। দেখো সব ছিলে রেডি হয়ে গেছে, চোখা খোসা থেকে আলাদা করে দিয়েছি এগুলো সব। এবারে জলের মধ্যে ভিজিয়ে দেবো যাতে আঠাগুলো বেরিয়ে যায়। তো আজকে তো আমি দেখো আঠা ভেজানোর পরে, ভেজানো ছিল কিছুক্ষণ, ঘন্টা 5-6 ভেজার পরে দেখো এগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো ধুয়ে নিয়ে দেখো অনেক বীজ বেরিয়ে গেছে। তো আবারও বালতিতে জল নিলাম, কারণ এর মধ্যে যে বীজগুলো রয়ে গেছে সে বীজগুলো সব একটা একটা করে চামচ দিয়ে, চামচের পেছন দিক দিয়ে সবকে বের করতে হবে। কিন্তু আমি তো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দেখাচ্ছি, সেভাবে দেখাতে পারছি না। তো যাই হোক বলে দিলাম, তো আশা করি সবার সমস্যা অতটা হবে না, কারণ এটা বলে দিলেও নিজের থেকে চেষ্টা করে পড়া যায়। দেখো এভাবে বের করে নিতে হবে সব। তো দেখো সব বের করে ধুয়ে নিয়েছি। দেখো একটিওতে আর বেলের যাই হোক আঠা বা বীজ কিছুই নেই, জলও ঝরিয়ে নিয়েছি। সব পরিষ্কার করে নেওয়ার পরে দেখো আমি উনুনে জল বসিয়ে দিয়েছি গ্যাসে, যাতে করে এটা সেদ্ধ করার জন্যে। সেদ্ধ করার জন্যে গরম জল হয়েছে, জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেলগুলো দিয়ে। একটুখানিক্ষণ ফোটার পরে দেখো চলে এসেছি। তো দেখো বেলের জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, বেলটাও সেদ্ধ হয়ে গেছে। তো খুব সেদ্ধ করব না, যাই হোক মানে সেদ্ধ হবে কিন্তু যাতে গলে না যায়, সেই জন্য এভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আবার কি বলে ফুটো বাটি বা ঝাঁপি বাটি যেটাই হোক সেটাই ঢেলে নিয়ে দেখো জল ঝরাতে দিয়েছি এক হাতে করে, তাই পুরোটা দেখাতে পারলাম না। তাতে ঢেলে নিয়েছি, আবার জলগুলো ঝরিয়ে দিয়েছি। দেখো আবার গ্যাসের ওপরে ওভেনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এতে চিনি দিতে হবে, অন্য কিছু লাগবে না। এটা বেলের মোরব্বা করতে জাস্ট চিনি আর জল। আরও একটা পদ্ধতিতে করা যায়, বেলগুলো সেদ্ধ করে ভেজে নেওয়া যায়, কিন্তু সেটায় সময়ও লাগবে বা যে কোনো লোকে খাওয়ার জন্যে ঠিকঠাক অতটাই নয়। কিন্তু বেল শুধু চিনি দিয়েই করলে এটা মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো, সব কিছুতেই ভালো, বা করতে অনেকটা সুবিধা। দেখো চিনিগুলো গলে সেরা হয়ে গেছে। তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো সেরা রেডি হয়ে গেছে। তো সেরাগুলো ফুটছে, এর মধ্যে যে বেলটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম বেলগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো খুন্তি দিয়ে সব ডুবিয়ে দিলাম। তো এরপর অনেকক্ষণ এটা রস নিতে অনেক টাইম লাগে, ফুটবে আস্তে আস্তে, লো ফ্লেম করে দিয়ে অনেকটাই টাইম লাগবে। যে জলটা হয়েছে এই জলটা পুরো মরে সব কিছু গায়ে মাখা মাখা হয়ে যাবে, তবে এটা রেডি হবে। কালার পুরো চেঞ্জ হয়ে দেখো মরেও গেছে, কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। খেতে আমারও খুব টেস্টি লাগে বা খুব ভালো লাগে। কার কেমন লাগে সেটা একটু বলো, বা কার কার উপকারে লাগবে সেটাও কমেন্টে জানিও। এটা আমি খুব সহজ পদ্ধতিতে বেলের মোরব্বাটা বানানো শিখালাম। তো আশা করি সবাইয়ের উপকারেই হবে। তা কে কে উপকৃত হবে সেটা একটু বলো।